দক্ষিণ এশিয়ায় নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছে পরাশক্তিগুলো। যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মধ্যে চলছে কূটনৈতিক সম্পর্কের জটিল সমীকরণ। শত্রু হচ্ছে বন্ধু, আবার বন্ধুত্বে ফাটল ধরছে কারো কারো। অন্যদিকে দীর্ঘদিনের শীতল সম্পর্কে কিছুটা উষ্ণতা এসেছে ঢাকা ও ইসলামাবাদের। জটিল সমীকরণ মেলানোর চাপে দেশগুলোর কূটনীতিকরা। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক হিসাব নিকাশ তুলে ধরছেন আমাদের সহকর্মী সুফিয়ান ফারাবি। সীমান্ত সংঘাত, মানচিত্রের প্রশ্ন ও বাণিজ্যিক হিসেব নিকেশ দূরে রেখে সম্পর্ক গভীর করতে চাচ্ছে চীন ও ভারত। সাংহাই কোঅপারেশনের সম্মেলনের সাইডলাইনে বৈঠক হয়েছে নরেন্দ্র মোদী ও শি জিনপিংয়ের। তারা কাছাকাছি আসলে দক্ষিণ এশিয়ায় প্রভাব কমবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো যখন ভারতে মুসলিম নিধন ও ধর্মীয় উগ্রবাদ নিয়ে কঠোর সমালোচনায়, তখনই ট্রাম্পের শুল্ক নীতি আরও অস্বস্তিতে ফেলেছে দিল্লি ও ওয়াশিংটনের সম্পর্কে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ধারাবাহিক চাপ ও ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা মোদীকে অস্থির করে রেখেছে বলে মনে করেন উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক মাইকেল কুগেলম্যান। And now with that relationship gone bad, I think that the risk is that the Indian public will blame him for essentially being the leader that took things so far with a country that is now being insulting India's government. ভারত ও চীন এক হয়ে এই অঞ্চলে শক্ত অবস্থান তৈরি করার যে বিষয়টি সামনে এসেছে তা নিতান্তই অবাস্তব বলে মনে করেন তিনি। Even with all this movement in India-China relations, and even though the Indians would want to move a bit closer to China because of the Trump tariffs and so on, there's going to be limits to India-China relations too. অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনীতি বিশ্লেষক ইমদাদুল ইসলাম মনে করেন ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। এতে চীন ভারত সম্পর্কের নতুন রসায়ন মিইয়ে যাবে। Internal politics is the dynamics of change. So internally যখন people started believing তাদের ওখানে কিছু হয়েছে, দঙ্কার পদত্যাগ করেছে, দেখুন তো ডেপুটি স্পিকার who was the governor of West Bengal, he resigned, another guy is resigned, আপনার ইলেকশন কমিশনার রিজাইন করেছে। তারা এখন প্রশ্ন তুলেছে যে এই যে কারচুপিগুলি হলো, তাহলে আমাদের ডেমোক্রেসিক যে আমরা বলি যে সেক্রেট আমরা খুব ক্লেম করি লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, সো ইট হ্যাজ এ নেগেটিভ এখন চলে আসছে। এদিকে 1971-এর প্রসঙ্গ সামনে এলেও বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক জোরদার হচ্ছে। এর রূপ কি হতে পারে তার একটা চিত্র দিতে চেষ্টা করলেন মাইকেল কুগেলম্যান। The legacy of 71 continues to impact Bangladesh's relationship with Pakistan and will probably impose limits in terms of how far it can go. এদিকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে বাংলাদেশ। এটিকে এক ধরনের সঠিক উপায় বলে মনে করেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ডক্টর তারিকুল ইসলাম। ইউএসএ বাংলাদেশের বিশেষ করে হিউম্যান রাইটস, ডেমোক্রেসি ডেভেলপমেন্টে খুব ট্রাস্টওয়ার্দি পার্টনার। চায়নার সাথে অ্যাট দ্য সেম টাইম আমাদের কমার্শিয়াল রিলেশনশিপ, ইকোনমিক রিলেশনশিপ অনেক ভালো। বিশেষ করে চায়না হোল হার্টেড সাপোর্ট দিচ্ছে। রিসেন্ট ভিজিট অফ প্রফেসর ইউনিসি চায়না এটাও ট্রিগার করেছে। সো আমি অল টুগেদার আমি মনে করি যে চায়না এবং ইউএসএর সাথে আমাদের সম্পর্ক খুবই সুনিবিড় এবং জিওপলিটিক্যালি আমরা খুব কমফোর্টেবল অবস্থায় আছি। স্বাধীন পররাষ্ট্রনীতি বাংলাদেশকে কূটনৈতিক সংকট মোকাবেলায় শক্তি জুগিয়েছে বলেও মনে করেন তিনি। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা।